যে জ্যোতিকে দেখছি সে তো পুরো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ট্রাভেল ব্লগ শুট করছে এবং সেই ট্রাভেল ব্লগ শুট করার জন্য সে পাকিস্তানে যাচ্ছে। মানে এই পুরো ব্যাপারটাই দেখো কিরকম আমার তোমার মধ্যে থাকার একটা মানুষের মতো, তার কিন্তু আলাদা করে কোনো তুমি তাকে সিগনিফাই করতে পারছো না যে আচ্ছা এ স্পাই করছে, মানে একটা হয়তো ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আছে না, সেরকম কিছু নয় কি না না। এবং মানে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, স্পাইং এর ক্ষেত্রে প্রথমে আমাকে বুঝতে হবে যে আমি কোন মাছটা খেতে চাইছি, সেই অনুযায়ী কিন্তু আমি আমার রেসিপিটা সাজাবো। আমি যদি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে চাই, তখন আমাকে সেই জিনিসগুলোই কিনতে হবে যেটা দিয়ে সর্ষে বাটাটা রান্না করা যায়। মানে আমার বোঝার চেষ্টা করো, আমি যদি মনে করি ইন্ডিয়ান টেরিটোরিয়াল পেনিট্রেশন ঘটাবো, বিভিন্ন জায়গাকার আমি ভিডিও তৈরি করাবো কাউকে দিয়ে, বা বিভিন্ন ইন্ডিয়ার হিস্টোরিক বেল্টগুলো বা কোনো ধরো ট্যুরিস্ট প্লেসেসের ভিডিও তৈরি করাবো, তাহলে কিন্তু আমার কাছে আইডিয়াল স্পাই যাকে আমি রিক্রুট করব সে কিন্তু একটা ট্রাভেল ব্লগার হওয়াই উচিত। কারণ ট্রাভেল ব্লগার গিয়ে যদি সেই জায়গায় শ্যুট করে, তখন কিন্তু আমাদের অবাক লাগবে না যে এ কেন এসছে মন্দিরের ভিতরে, এ কেন এসছে এই ট্যুরিস্ট ব্লগে, তখন কিন্তু সন্দেহটা আমাদের মনে জাগবে না। অথচ আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট এই মহিলার ক্ষেত্রে, যতটা আমরা পড়ছি বা জানছি, এই মহিলা কিন্তু তার এন্টায়ার ডেটাটা পাবলিক পোডিয়াম দিয়ে ট্রান্সফার করে দিতে পারে। পাবলিক পোডিয়ামে এর 80% ডেটাই আপলোড করে দিল, আমরা আনন্দে আনন্দে লাইক শেয়ার কমেন্ট করে দিলাম। অথচ যে পাওয়ার, সে কিন্তু বুঝে গেল যে এই ডেটাটা থেকে এন্টায়ার যা 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 তথ্য পাওয়া দরকার সে পেয়ে গেল। তার জন্য কিন্তু কোনো একটা খুব গোপনে ডেটা পাস করতে হয় তার কোনো দরকার পড়ছে না। আমার প্রসঙ্গটা যেটা বোঝাতে চাইছি, আমার যা রিকোয়ারমেন্ট আছে আমি তাই সেই অনুযায়ী আমার অ্যাসেটকে হুক করব। আমার যদি মনে হয় আমার এমন একটা লোক দরকার যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটাকে স্পয়েল করবে, তাহলে আমার এমন কোনো স্টুডেন্ট লিডার দরকার যাকে আমি ফান্ড করে এমন কোনো ছাত্র বিপ্লব আনবো, যে ছাত্র বিপ্লবটা গভর্নমেন্টের চোখটা গোটা পৃথিবীর কাছে, মানে গভর্নমেন্টের প্রেজেন্সটা গোটা পৃথিবীর কাছে কালিমালিপ্ত করে দেবে। তাকে আমি ফান্ড করব। কথার মানে বুঝবে, অনেক ঐতিহাসিক ঘটনা এর সাথে লিঙ্ক করো, মানে বুঝে যাবে। ইন্টারন্যাশনাল ফান্ডিং হয় যে ইন্টারন্যাশনাল অ্যাসেট ডেভেলপমেন্ট হয়, সেটার প্রসেসটাই এটা বলতে পারো মধ্যশিক্ষা পরিষদের যেরকম সিলেবাস হয়, সেই সিলেবাসটা গোটা পৃথিবী জুড়ে এক। এবার পয়েন্টটা হচ্ছে ফিজিক্স, মধ্যশিক্ষা পরিষদে বলা আছে ফিজিক্সে এই 10টা চ্যাপ্টার পড়াতে হবে। কোন স্কুলে কি পড়ানো হবে সেটা তার টিচারের উপর ডিপেন্ড করছে, কতটা সুন্দর করে সেই পড়ানোটাকে এক্সিকিউট করতে পারে। একটা স্কুলে দারুণ পড়ানো হতে পারে, একটা স্কুলে অতি নিম্ন স্তরে পড়ানো হতে পারে, একটা স্কুলে মানে এমন পড়ানো হচ্ছে যেটা তারা বারবার র্যাঙ্ক পাচ্ছে। এবার পয়েন্টটা হচ্ছে সে তার উপর নির্ভর করে কোন দেশের স্পাই নেটওয়ার্কটা কত ভালো কাজ করছে, এক্সিকিউট করছে, তার রেসপন্সিবিলিটিস। কিন্তু তার মানে এই একবারও নয় যে তাদের সিলেবাস আলাদা। বেসিক স্ট্রাকচার অফ স্পাইং, বেসিক ইন্ডাস্ট্রি অফ স্পাইং একরকম গোটা পৃথিবী জুড়ে কাজ করে। এবং সেই জন্যেই আমাদের সর্বক্ষণ সর্বসময় একটা জিনিস বুঝতে হবে, এভরিবডি, এটা কিন্তু একদম মানে লেখা লাইন, এটা আমার লাইন নয়, এভরিবডি ইজ এ পোটেনশিয়াল অ্যাসেট অ্যান্ড এভরি অ্যাসেট ইজ এ পোটেনশিয়াল স্পাই। মানে কথাটার মানে হলো এই যেটা আমি প্রথমেই বললাম, খাদক এবং খাবারের রিলেশন, যে আজকে মাছ আমার বড়শিতে গাঁথলো, কালকে তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার মুখেও কিন্তু একটা আংশি হয়তো লেগে গেছে এবং তুমিও কালকে কারুর একটা খাদ্য হয়ে যাচ্ছ। এই জন্যে বুঝতে হবে যে দেশের যা প্রয়োজনীয়তা সে সেই অনুযায়ী মাছকে গাঁথে এবং সে সেইভাবে জিনিসটা চলে। আমি এই মহিলার ব্যাপারে শুনছিলাম, বিভিন্ন জিনিস শুনছিলাম, আমার খুব জানার ইচ্ছা আছে এই মহিলা সম্বন্ধে নয়, আমার মহিলা সম্বন্ধে যা জানার ছিল আমি জেনে বুঝে গেছি আর কি, খবর টবর দেখে মোটামুটি আর কি, যতটা আমার সীমিত জ্ঞান। কিন্তু এই মহিলা কাকে কাকে ট্র্যাপ করেছে, যদি হানি ট্র্যাপ করে থাকে তাহলে কাকে কাকে ট্র্যাপ করেছে, যদি এ অ্যাসেট ডেভেলপমেন্ট করে থাকে তাহলে কিরম লেভেলে অ্যাসেট ডেভেলপ করেছে। এখানে দুটো জিনিস বুঝতে হবে। আমরা খুব সহজেই বলে দিচ্ছি যে একটা মহিলা ধরা পড়েছে মানে এ হানি ট্র্যাপ করতো, হতে পারে তার থেকে যা ডেটা পেয়েছে তার থেকে গোয়েন্দারা বুঝেছে হানি ট্র্যাপ করতো। এরকমও হতে পারে এ বিভিন্ন ট্যুরিস্ট প্লেসেসে যেত, সেখানে গিয়ে অ্যাসেট ডেভেলপ করতো। মানে সেখানে গিয়ে এমন ধরো আমি একটা খুব হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ধরো পেহেলগামে, মানে এটা কিন্তু তথ্য না, আমি একটা হাইপোথেটিক্যাল বলছি, ধরো পেহেলগামে ঘুরতে গিয়ে যারা ঘোড়সওয়ারি আছে তাদের সাথে বন্ধুত্ব করলো, 10 জনের সাথে বন্ধুত্ব করলো, 4 জনের সাথে গভীর বন্ধুত্ব করলো, সেই গভীর বন্ধুত্ব থেকে 2 জনকে ট্র্যাক করে নিল। সেই 2 জনের কাজ হলো যে পেহেলগামে কখন কে কোথা থেকে কোন ট্যুরিস্ট যাচ্ছে
এবং সেই টুরিস্টটা কতক্ষণ অবধি থাকছে এই তথ্যটা আমাকে পাচার করো। এই তথ্যটা ও কি করছে, যখন একটা ট্রাভেল ব্লগ তুলছে সেই ट्रैवल ब्लॉगर मध्य कथा बोलते बोलते ही बोले दीजिए यहाँ जनरली लोग 40 मिनट के लिए रुकते हैं और यहाँ जनरली 20 घोड़े एक साथ जाते हैं और 20 घोड़े भी वहीं रहते हैं और यहाँ जैसे कि पूरा कश्मीर में शांति है इसलिए यहाँ ज्यादातर आर्मी नहीं रहते हैं। এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে। এই যে কমেন্ট্রিটা হলো, এই কমেন্ট্রিটা শুনে কিন্তু আমরা যারা জেনারেল সাধারণ স্বাভাবিক মানে সে করতে মধ্যবিত্ত ক্যাবলা আমরা কিন্তু কিছু বুঝতে পারলাম না। কিন্তু ধরো আইএসআই এ বসে থাকা একটা গোয়েন্দা যে জানে যে এইভাবেই তথ্যটাও পাচার করবে, ও কিন্তু বসে বসে ওটা থেকে মানে ইন্টারসেপ্ট করে ফেললো যে তাহলে এইগুলো হচ্ছে বুলেট পয়েন্ট। তার জন্যে ওকে কন্টিনিউয়াস কন্ট্যাক্টে থাকতে হবে বা কোনো কন্টিনিউয়াস প্রসেস অফ কমিউনিকেশন থাকবে, নট নেসেসারিলি। মডার্ন ডে ওয়ারফেয়ারে সব থেকে ডেঞ্জারাস জিনিসটা হচ্ছে সোশ্যাল পেনিট্রেশন। আমি যদি সোশ্যালি ধরো, আমি একটা খুব হাইপোথেটিক্যাল কথা বলছি, ধরো তোমার বাড়িতে আমি কোন একটা অজুহাত নিয়ে গেলাম, কোন একটা অজুহাত নিয়ে আমি তোমার বাড়িতে গেলাম, গিয়ে তোমার বাড়ির লোককে বিভিন্ন রকম ভাবে আলাপচারিতা করে একটা বন্ধুত্ব পাকিয়ে ফেললাম। এমন বন্ধুত্ব হয়ে গেল, হতে 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 তারপর থেকে দেখলাম তোমার মায়ের ফোন নাম্বারটা আমার কাছে এসে গেছে। মাকে বিভিন্ন, কাকিমা আছেন, আচ্ছা ঠিক আছে, ও না থাকলে কি হবে, আমি যাচ্ছি মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেলাম, কাকু কি করছে, এবার আমি জেনে গেলাম বাড়িতে কি কি ইকুয়েশন চলছে। এই করতে 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 আমি কিন্তু এমন একটা জায়গায় চলে যেতে পারি যেটা হয়তো আজকে খবরের চ্যানেলে বসে আমি বলছি বলে হয়তো অনেকের লোকের কাছে ভাববে অসম্ভব, বাট এটা সম্ভব। এমন একটা জায়গায় চলে গেলাম যে তোমার বাড়ির একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে আমি হয়ে গেলাম উইথ এ প্রসেস অফ টাইম। আর একটা জিনিস জেনে রাখো, এসপেনজ বা স্পাইং খুব তাড়াতাড়ি ঘটা কোনো ঘটনা নয়, মানে ইমিডিয়েট 5 দিনের মধ্যেই কাউকে আমি হানি ট্র্যাপ করে তুলে, নো, ইটস এ ভেরি লং টার্ম গেম। এমনও আছে তথ্য, মানে পাবলিক পোডিয়ামে আমি নাম নিচ্ছি না, যেখানে দেখা গেছে একজন মহিলা একজনকে বিবাহ করেছে, করে তাদের দুটো ছেলে মেয়ে, সে 25-30 বছর অবধি তার দেশে ইনফরমেশন পাঠিয়ে গেছে এবং ধরতেই পারা যায়নি তার জীবিতকালে, যে পরবর্তীকালে সে মৃত হওয়ার পরে তার ঘর থেকে এমন কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, তখন জানা গেছে সেই মানে সো কল্ড গাঁওয়ার মহিলা অ্যাকচুয়ালি ওয়াজ আ ভেরি ভেরি ট্রেন্ড স্পাই। সেটা যে দেশে ঘটে থাকুক না কেন, বাট দিস ওয়াজ দ্য পয়েন্ট। এই ভদ্রমহিলা জ্যোতি তিনি কিন্তু হিন্দু, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি আবারও সেই পেহেলগামে আমরা যে ঘটনা দেখলাম যে ধর্ম জেনে জেনে জানে শেষ করা হচ্ছে, সেরকমই কি হিন্দু মুসলমান কোনো ব্যাপারে এই ক্ষেত্রে হতে পারে? পুরো জিনিসটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমি কাকে দিয়ে পেনিট্রেট করলে আমি কম নোটিস হব। একটা জিনিস বুঝে রাখো, ধরো কোনো একটা মন্দির আছে, সেই মন্দিরে যদি আমি কোনো একটা মুসলমান অ্যাসেটকে তৈরি, আমি সরি টু সে জাস্ট আমি নাম নিয়ে বলছি, একটা জাতির ধরো একটা মুসলিম অ্যাসেটকে তৈরি করলাম, সেই মুসলিম অ্যাসেটকে নিয়ে যদি আমি পেনিট্রেট করি, যে কোনো মুহূর্তে সেটা ইন্টারসেপ্ট হয়ে যেতে পারে।